পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। একদিনে ২০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ, কাঁপল ইসরায়েল। জানাবো ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা থামাতে সমন্বিত প্রচেষ্টা চালান সিরিয়ার জোরালো দাবি। এদিকে ইসরায়েলে ফের হুতিদের ড্রোন হামলা। জানাবো কয়েক দশকের দ্বন্দ্ব মেটাতে চায় ইরান ও সৌদি আরব, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একদিনে ২০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ, কাঁপল ইসরায়েল। ইসরায়েল জুড়ে একদিনে ২০০রও বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এতে উত্তর অঞ্চলের হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় লেবাননের উত্তরাঞ্চলে হতাহত হয়েছেন অন্তত ২৪ জন। একের পর এক রকেট হামলায় কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহর। শক্তিশালী রকেট হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় আশেপাশের গাড়িতে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। হাইফা শহরে ৮০টি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এদিন ইসরায়েলের বিভিন্ন জায়গায় ২০০রও বেশি রকেট নিক্ষেপ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। অন্যদিকে লেবাননে অব্যাহত আছে ইসরায়েলের স্থল অভিযান। দেশটির উত্তরাঞ্চলের আইন ইয়াকুব গ্রামে চালায় হামলা। এতে অনেকেই হতাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বেশ কয়েকজন। এরই মধ্যে পাওয়া গেছে লেবাননের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের এক এক মন্ত্রীর এক এক বক্তব্য। দেশটির নতুন নিয়োগপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী কাজ যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন। তিনি বলেন, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি এবং নাসরুল্লাহকে নির্মূল করা ছিল আমাদের সবচেয়ে বড় অর্জন। এখন আমাদের কাজ তাদের উপর চাপ বজায় রাখা। লেবাননের নিরাপত্তা পুরোপুরি ধ্বংস করেই আমরা একসঙ্গে এই জয় উদযাপন করব। যদিও ইসরায়েল এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ওদিয়ন জানান, যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে। আমার মনে হয় কিছু অগ্রগতি হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কাজ করছি। ইহুদিবাদী ইসরায়েলের হামলা থামাতে সমন্বিত প্রচেষ্টা চালান সিরিয়ার জোরালো দাবি। সিরিয়ার ভূখণ্ডে দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে দামেস্কের সরকার। পাশাপাশি বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় দেশকে ইসরায়েলের আঞ্চলিক হামলা থামানোর আহ্বান জানিয়েছে। গতকাল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রকাশিত বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলে জঘন্য অপরাধ অব্যাহত রাখার উপর জোর দিয়েছে এবং দিনের পর দিন তারা মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে চলছে। ইহুদিবাদী ইসরায়েল রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়্যিদা জয়নব এলাকার একটি আবাসিক ভবনে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোরতম নিন্দা জানায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলায় ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছে। এছাড়া বেসরকারি সহায় সম্পত্তির বড় রকমের ক্ষয়ক্ষতি হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, পশ্চিমা সুনির্দিষ্ট কয়েকটি দেশের সমর্থন ছাড়া সন্ত্রাসবাদী ইসরায়েল এ ধরনের হামলা চালাতে পারত না। ইসরায়েলে ফের হুতিদের ড্রোন হামলা। আবারও ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এমন দাবি করেছে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি। খবর আনাদুলু এজেন্সির। রাজধানী তেল আবিবে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ইয়াফায় আইডিএফ এর দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ড্রোন ছাড়াও হামলায় ব্যবহার করা হয়েছে ফিলিস্তিন-2 নামের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর আগে ইয়েমেনের রাজধানী শাহ আদা আর আমরান শহরে হুতি বিদ্রোহীদের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী। জবাবে এই হামলা করে হুতিরা। গত বছরের ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েলি হামলার বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত থামবে না হামলা, বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে তারা। কয়েক দশকের দ্বন্দ্ব মেটাতে চায় ইরান ও সৌদি আরব। ইরান এবং সৌদি আরবের মধ্যে কয়েক দশক ধরে বৈরী সম্পর্ক বিরাজ করছে। তবে গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দেশ দুটি সেই বৈরী সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলে বলা যেতে পারে। আর মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সাম্প্রতিক সময়ের কূটনৈতিক তৎপরতা এমন ইঙ্গিত দেয় যে সম্পর্ক গভীর করতে চায় তারা। যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস
আরাকচি সর্বশেষ সৌদি সফরের কথা বলা যেতে পারে। সফরে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশ দুটির বৈরী সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। বলা যেতে পারে ১৯৮০ সালে ইরান বিপ্লবের পর থেকেই এমন সম্পর্ক বিরাজ করছে। কয়েক দশকের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বলা যায়, সম্পর্ক পুনঃস্থাপনে দুই দেশের এই চেষ্টা খুব নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট। মূলত রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে দুই দেশের ভাবনা একেবারেই দুই রকম। আর এখান থেকেই পরস্পর বিরোধী রাজনৈতিক অবস্থানে যাত্রা শুরু। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলাম নিয়ে ইরান সরকারের বোঝাপড়া ছিল সামাজিক বিপ্লবের জায়গা থেকে। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে দেশটি নিজেকে শিয়া মুসলমানদের নেতা হিসেবে মেলে ধরেছে। এদিকে সুন্নি মতাদর্শের সৌদি রাজপরিবার নিজের ক্ষমতা ধরে রাখতে ধর্মের ভূমিকার উপর নির্ভর করে থাকে। মধ্যপ্রাচ্যে নিজেকে ইসলামের নেতৃত্ব দানকারী দেশ হিসাবে এবং মুসলমানদের পবিত্র স্থান মক্কা এবং মদিনার জিম্মাদার মনে করে দেশটি। ২০১০ সালের আরব বসন্তের সময় দেশ দুটির দুই মেরুর অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে। সৌদি রাজপরিবারের আশঙ্কা ছিল সাংগঠনিক রূপ দিয়ে ইরান এই আন্দোলনকে ব্যবহার করতে পারে। তবে সম্পর্ক পুনঃস্থাপনে নানা আলাপ আলোচনা থাকা সত্ত্বেও দেশ দুটি ইয়েমেন প্রশ্নে দুই মেরুতেই অবস্থান করছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবেদ রাবু মানসুরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে এবং দেশটির কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে সৌদি আরবের নেতৃত্বে সুন্নি দেশগুলোর যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের। মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি ও আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, টার্গেট করছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক ত্রাণ সংস্থা UNRWA কর্মীদেরকেও। সেজন্য তাদের সাথে সম্পর্ককে পুনঃমূল্যায়ন করুন। একই সাথে দখলদারদের সাথে সম্পর্ক স্বাভাবিক করা থেকে বিরত থাকুন। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অমান্য করছে। তারা যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নাই হতে পারে, তাহলে জাতিসংঘ থেকে তাদের সদস্যপদ স্থগিত করুন। মুসলিম নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি হামলা থামাতে ব্যর্থ হয়েছে। ফলে এই যুদ্ধ বন্ধ করার জন্য মুসলিম ও আরব নেতাদের দায়িত্ব বেড়ে গেছে। এ সময় তিনি চলমান যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। একই সাথে গাজাকে সহায়তা প্রদান এবং দখলদার বাহিনী প্রত্যাহারে নিরাপত্তা পরিষদের ভূমিকা নিশ্চিত করার উপর জোর দেন। সূত্র মিডল ইস্ট মনিটর।